মেসেজ কি আব্দুল হাদি লিখেছেন, সালাম ভাই, I was an asylum seeker. I got married to a British woman. I submitted my spouse visa file. Now they call me for an interview. Can you please tell me what kind of question they would ask in spouse visa interview? How long does it take? What they can ask me? I'm worried. Thanks, brother. Next message কি আব্দুল হাদি লিখেছেন, সালাম ভাই, I was an asylum seeker. I got married to a British woman. I submitted my spouse visa file. Now they call me for an interview. Can you please tell me what kind of question they would ask in spouse visa interview? How long does it take? What they can ask me? I'm worried. Thanks, brother. Brother, Mr. Hadi, এটা হচ্ছে যে তারা দেখতে চাবে যে এটা জেনুইন ম্যারেজ কিনা, মানে নাকি শাম ম্যারেজ বা ম্যারেজ অফ কনভেনিয়েন্স, মানে আপনাদের এটা সত্যিকারের রিলেশনশিপ কিনা। দুজনকে আলাদা আলাদা কোয়েশ্চেন করবে, ক্রস চেক করবে, একজন সম্পর্কে আরেকজনের অনেক কথা জানতে চাবে, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাবে, ফ্যামিলি সম্পর্কে জানতে চাবে, কে কি কাজ করে এগুলো জানতে চাবে। যেমন ওয়াইফকে জিজ্ঞেস যদি করে যে আপনার হাজবেন্ড কি কাজ করে, তো ওয়াইফ বলল যে হ্যাঁ কাজ করে, কোথায় কাজ করে, তারপরে কয়টা বাজে কাজে যায়, কয়টা বাজে কাজ থেকে আসে, স্যালারি কেমন, এইগুলা আপনাকে যখন জিজ্ঞেস করেছে একই প্রশ্ন, আপনি যে যে আনসার দিয়েছেন ওনারও যাতে সেম আনসার হয়, মানে ওনার সম্পর্কে ওনাকেও জিজ্ঞেস করবে, আপনাকেও জিজ্ঞেস করবে, একই জিনিস মিলতে হবে। যদি ধরেন বললো যে আপনারা তো একসাথে থাকেন, বিয়ে করেছেন, আপনারা লাস্ট উইকেন্ডে কি করেছেন, কিংবা লাস্ট আপনি বার্থডে কোনো সেলিব্রেশন করেছেন কিনা, আপনার পার্টনারের বার্থডেতে কি কোনো গিফট দিয়েছেন কিনা, দিলে কি দিয়েছেন, বা আপনার ওয়াইফের ফ্যামিলি মেম্বারের কে কে আছে, তাদের নাম কি, তারপরে আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলে ওনাকে, এগুলো মিলতে হবে কথাগুলো উভয়ের। তারপরে আপনার বাবা মা সাথে কথা হয় কিনা, কিভাবে কথা হয় না হয় ওনার, এইগুলা। তারপরে হচ্ছে যে আপনার কোনো ফ্রেন্ড আছে কিনা, কয়টা ফ্রেন্ড আছে, কেমন নাম, ফ্রেন্ড গুলা ক্লোজ ফ্রেন্ড কয়টা, আপনার ফেভারিট খাবার কি, তার ফেভারিট খাবার কি, আপনারা আপনারা যে বাসায় থাকেন ওখানে আরো মানুষ থাকলে তাদের নাম কি, ঠিক আছে। এমনকি এমনও প্রশ্ন করেছে যে আপনারা যে বেডরুমে থাকেন ওখানে যেই কার্টেন আছে, পর্দা আছে বা ব্লাইন্ড আছে, এটার কালার কি, তারপরে এটা ডিজাইন কি, তারপরে ওয়ালের কালার কি, ঠিক আছে। বেডে আপনি কোন পাশে থাকেন, আপনি কি ডান পাশে থাকেন নাকি বাম পাশে, না উনি কোন পাশে কি। আপনারা এমনও করা আছে যেমন যে আপনারা আজকে সকালে ব্রেকফাস্টে কি খেয়ে এসছেন, কালকে রাতে ডিনারে কি করেছেন, আপনারা কি একসাথে করেছেন কিনা, আপনার ফেভারিট খাবার কি, তার ফেভারিট খাবার কি, এইগুলো মিলতে হবে। মানে হাজবেন্ড ওয়াইফ যদি হয়, একসাথে যদি জীবন যাপন করে, একসাথে যদি থাকে, তাহলে একজন আরেকজন সম্পর্কে জানবে না ভালো মোটামুটি। তো সেটাই আর কি আপনারা সেটাই আপনাকে, মানে যদি জেনুইন রিলেশনশিপ হয়, জেনুইনলি হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে, তাহলে তো এই আনসারগুলো, সত্য আনসারগুলো বের হয়ে যাবে মুখ দিয়ে। তারা সাধারণত এটা জিজ্ঞেস করে। কতক্ষণ লাগবে এটা বলা মুশকিল ভাইয়া। এটা আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 40 মিনিট হতে পারে, 1.5 ঘন্টাও তো হতে পারে। এটার কোনো শেষ নাই। এটা মানে এক্সাক্ট কোনো টাইম ফ্রেম ওরা বেঁধে রাখে নাই যে এতগুলোই। তো সাধারণত অন্তত 50, 60, 70টা প্রশ্ন তো করেই। ঠিক আছে? তো অনেক সময় ইন্টারপ্রেটার যদি আপনার সাথে নেওয়া হয়, ইন্টারপ্রেটারের কারণে টাইম অনেক বেশি লাগে। কারণ প্রশ্ন একবার করা হয়, সেটাকে আবার বাংলা থেকে ইংলিশ করা হয়, আবার ইংলিশ থেকে বাংলা করা হয়। তো এভাবে করে সময় অনেক সময় বাড়তে পারে। বাট আমি বলব যে উভয় সম্পর্কে ভালোমতো জানা থাকতে হবে। বানিয়ে কোনো কথা বলবেন না। যেটা জানেন না সেটা আপনার বলা উচিত হবে না যে আমি বানিয়ে বলা উচিত হবে না, গেস করে বলা উচিত হবে না। না জানলে তো নাই। না জানলে যে আই ডোন্ট নো। এটাও একটা সত্য আনসার। আমি জানি না কিন্তু না জেনে আমি একটা গেস করে একটা আনসার দিলাম। তাহলে এটা আমি মিথ্যা বলে ফেললাম না? গেস তো একটা মিথ্যা জিনিসের মতোই। আন্দাজে কেন আমি কথা বলবো? তো আমি যেটা জানি না, আই ডোন্ট রিমেম্বার, কিংবা আমি জানি না, আমি যে সব জানতেই হবে আমার ওয়াইফের একেবারে সবার ফ্যামিলি মেম্বার সম্পর্কে সব জানতে হবে, কে কি করে না করে, এটা নাও তো হতে পারে। সেও যে আমার সব, সে তো আমাকে জানলেই চলবে, আমার সবাইকে জানতে হবে কেন? ঠিক আছে, যতটুকু জানি ততটুকু বলবো, আমি এতটুকু জানি এতটুকু জানি না, এই আপনি ওইভাবে বলতে হবে, এইভাবে এটা হ্যান্ডেল করতে হবে। সো দিস ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই ইন্টারভিউ ঠিকঠাক মতো যদি হয় তাহলে আপনার ভিসা হওয়া ইনশাল্লাহ অসুবিধা হবে না। ইউ জাস্ট মানে ঠিক মতো যাতে ঠান্ডা মাথায় প্রশ্ন পুরো শুনে তারপর আনসার দিবেন। প্রশ্ন অর্ধেক শুনে আনসার দিবেন না, প্রশ্ন না বুঝলে রিপিট করার জন্য বলবেন। এভাবে করে এই ইন্টারভিউটা মেনটেন করবেন। ঠিক আছে, আশা করি এটা আপনার কাজে লাগবে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা?
আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.